এমন কায়দায় মোবাইলে আসক্ত হয়ে গেছে সন্তানেরা, আমার তো ভয় লাগে, না জানি কখন বাসর করে লাইভ শুরু করে। হাসেন না, এরা কোন জায়গায় যা সেলফি তোলে না বলেন, কোন জায়গায় যা। যার বউ টিকটক করে অবশ্যই তার বউ ভাইরাল। এই বউয়ের পা ধুইয়া চুমা খাওয়া উচিত। প্রতিদিন 2 কেজি করে দুধ ঢালবা পায়ে, কারণ তোমার বউ তো সেলিব্রিটি। যার বউ টিকটক ভিডিও করে, বউ কি মানুষকে দেখানোর জিনিস? বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। বউ একা দেখার জিনিস, মানুষকে দেখানোর জিনিস না। বউয়ের ছবি ফেসবুকে সারে, বউ টিকটক ভিডিও করে কিচ্ছু বলে না। আমার বউ টিকটক করে, হুজুর দোয়া করে। ওরে শয়তান আছে, চাচা আছে, হাসেন না, আপনি তো বুঝিচ্ছেন না। একটা নুডলস রান্না করে, তারও টিকটক ভিডিও। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। আজকে এগুলো টিকটকের কারণে যুবক যুবতী, তরুণ তরুণী সব নষ্ট হয়ে গেছে। যুবকেরাও স্বপ্ন দেখে, যারা বিয়ে করেনি দেখবেন পুরো ঘরে নায়িকাদের ছবি দিয়ে সাজানো। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। ওই ছবির দিকে তাকায় আর বলে, আহারে এরকম একটা মাইয়া যদি ভাইতাম, নায়িকার মতো জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখো ওই নায়িকার বুকের ওপর। কথা কন নাকি আপনারা? এখনকার যুবকদের কি মনে করছেন এরা হেভি শিয়ানা? হ্যাঁ, এরা স্মার্ট বাঙালি। নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না। প্রেমিকাকে বলে, তোমার চেহারা খারাপ হয়ে গেছে, কি টেনশন করো, আমি তো আছি, এই যে ডাব নিয়ে এসছি, খাও না। কথা কয় না গো? প্রেমিকা বলতেছে, তুমি আমার এত কি আর করো? বলে, অবশ্যই, তোমার নাম বিউটি, আমি সারা জীবন করব তোমারই ডিউটি, তুমি একটু খাও শোনা। পাইপ টাইপ লাগায় দিছে। এখন এ বলটু আবার বলতেছে, তুমি যদি মনে কিছু না নেও, আমারও খাইতে মনে চায়, তবে আমি ডাবে খাবো না। কই খাবো? আমি তোমার মুখে পাইপ লাগায় খাবো। বলছে, ঠিক আছে খাও। মেয়ে খায় ডাব থেকে, ছেলে খায় মেয়ের মুখ থেকে। কি জামানা! কোথাকার পানি কোথা থেকে যাচ্ছে! কি রে, আই রে, ছেলে পেলের যে বুদ্ধি আছে ভাই, সেই বুদ্ধি। কলেজের ক্যাম্পাসে কিভাবে মেয়েটা চাপে ধরে বসে আছে, খবর নিয়ে দেখেন তো কাবির নামা আছে। হুজুরক নরম পায়ে খালি এগুলো কন আপনারা। কথা কন। যুব সমাজকে ধ্বংস করেছে এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক না? সারা রাত ঘরের দরজা লাগাই একা একা রুমের ভিতরে, ল্যাবের ভিতরে কম্বলে সেই ভিডিও। কথা কন ঠিক? এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? যুবক, আল্লাহকে ভয় কর। তুমি যে একা একা গোপনে উল্টা পাল্টা ভিডিও দেখতেছো, নাচ গান দেখতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, কে দেখে? কে দেখে? যারা বাবা আছেন, খবরদার, ছেলে মেয়ের বিয়ে হওয়ার আগে কোন ছেলে মেয়েকে বিবাহের আগে মোবাইল হাতে তুলে দেবেন না। দিলেও বাটনওয়ালা, টাচ মোবাইল না, বাটন বাটন। ওই চাপ দিলে বুঝছেন, ওই সেট কিনে দেবেন। খবরদার টাচওয়ালা দিন না, দিলে হ্যাঁ ওর জীবনটা আপনি নিজের হাতে শেষ করলেন। কথা বলে ঠিক না? সতর্ক থাকবেন তো ইনশাল্লাহ। তাহলে কে নষ্ট করছে সন্তানদেরকে? বস কথা কেন? মোবাইল। জোরে বলেন, কি নষ্ট করছে? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। কথা কন নাকি আপনারা? এগুলো বললে অনেকের মন খারাপ হয়, এগুলোই বাস্তবতা। কথা কন ঠিক কিনা? কি হয়েছে পিছনে? কি হয়েছে? গোলমাল করতেছেন কে? খারাপ লাগে? আস্তে করে উঠে চলে যাবেন, আপনার অনুমতি আসে যাওয়া, এলেই চলবি। হ্যাঁ, একজন করতে হুজুর
মানুষ বলে আপনি দুই একটা গান গান, আমি কি গান সাদে গাই? এই গান কি গান? না, এই গানের মধ্যে বাস্তবতা আছে। আউল ফাউল গান আমি গাই না, যেটা গাই ওই গানের মধ্যে শিক্ষা আছে। যুবকদেরকে একটু বোঝেননি? হ্যাঁ, তাছাড়া ওরা মন খারাপ করে, ওরা তো এলেই চায় যে হুজুর একটা পাইছি রে, কি কইল, রাগ করতেছেন মনে হয়। ওদেরও মন ঠিক রাখার দরকার আছে না নাই? এ বাজান গো আমার, সামনের দিকে যাই বাজান, দেখি তো আপনারা কেমন ভালো মানুষ। সামনে গেলে আমি বুঝতে পারবো কার চোখ দিয়ে পানি বের হয়, কার চোখ দিয়ে পানি বের হয় না। সামনে গেলে আপনারা মজা পাবেন। 2 নম্বর আয়াতের আলোচনা যখন করব, এইবার আমি কি বলতেছিলাম আপনারা মনে ভুলে গেছেন। আমার ভাইয়েরা, তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় বড় নেতা থাক, মৃতকে জীবিত করার ক্ষমতা কোন নেতার আছে? তাম পৃথিবীর নেতারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে যদি আসমানের দিকে তাক করে গুলি বর্ষণ করে, আসমান থেকে একটা ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা কোন নেতার আছে? সমস্ত অস্ত্র দিয়া যদি জমিনের নিচে গুলি করা হয়, জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা আছে? আলু তো দূরের কথা, আলুর পাতা তৈরি করারও ক্ষমতা নেতার নাই। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ দেখে বলেন, আমি পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কার আমল কর্মের দ্বারা সবচেয়ে বেশি উত্তম কারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এতের শুরুতে কি বলেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। ও বাবাজিরা, দিলটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ এর শুরুতে সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানের আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা হলো দুনিয়ার সবচাইতে ভারী বোঝা। যে বাবা মা সন্তান হারাইছে, কলিজার ভিতরে দাগ লেগে গেছে। হে যুবক, আল্লাহ তাআলা সর্বপ্রথম কেন মৃত্যুর কথা বললেন? রে যুবক, তুমি যুবক, জীবিত আছে একটা শিশু মারা যায়, তুমি যুবক মারা যাবে, বৃদ্ধ বেঁচে থাকবে, বৃদ্ধ মারা যাবে, যুবক বেঁচে থাকবে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের। মিষ্টি গালে মিঠা লাগে, নিম পাতা গালে তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে বড় সুন্দর। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। যারা ইমানদার তাদের রূহটা নেওয়ার জন্য আসমান থেকে সাদা পোশাক পরিহিত ফেরেশতারা আসবে, সাদা একটা রুমাল নিয়ে সুগন্ধি যুক্ত, কি সুন্দর করে আপনার রূহটা নিয়ে যাবে। আর যারা গুনাহগার, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় পাপের সাগরে হাবুডুবু খেয়েছিল, রঙিন চশমা পরে দুনিয়ার রঙিন মনে করেছিল, ওই সমস্ত নাফরমান বেঈমানের যখন মৃত্যুবরণ করবে, কুৎসিত কালো পোশাক পরিহিত দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে হাজির হয়ে যাবে। ওই ব্যক্তির পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছুটাছুটি করবে। কত মানুষ দেখেন না বাজার, মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ দেখেন না গালি দিতে দিতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায় মুখের ভিতরে তুলে দেয়, গাল চিপে পড়ে যায়, খাওয়ার শক্তি থাকে না। এ বাজা, কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না।
যুবক, তুমি কি মনে করেছো হুজুর আমার মরা লাগবে না? আজরাইল বুঝি আমাকে ধরতে পারবে না? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নাম্বার আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ বাজার, সবাই মারা যাবে, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। একটা সন্তান আসবে ৯-১০ মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে ৯ সেকেন্ড আগেও জানা যায় না কার কোথায় কিভাবে মৃত্যু হবে। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন বাবা, কেমনে আপনাদেরকে বুঝাবো? বিশ্ব নবীর ইন্তিকালের সময় নবী আমার অসুস্থ, আবার কিছুটা সময় পরে সুস্থ হলেন। নবীজির বিদায় বেলায় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি নবী সইতে পারি না। ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, আবার ফাতেমার চোখের পানি যেমন নবী সহ্য করতে পারতেন না, নবীর চোখের পানি ফাতেমা সহ্য করতে পারতেন না। একদিন হযরতে ফাতেমা নবীর দরজায় ডাক দেয়, আব্বা দরজা খোলো। নবী আমার দরজা খুলে দিলেন। হযরতে ফাতেমা তাকায় দেখেন নবী যে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে গেছে। আমার ভাইয়েরা, ফাতেমা তখন ডেকে বলে, আব্বা কি এমন হয়েছে? ঘরের দরজা বন্ধ করে একা একা কান্না করেন। আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন? চাচা আবু তালেব বড় ভালোবাসতো, তারে হারায়া বুঝি কষ্ট লাগে, কান্না করেন। আমার নবী ডেকে বলে, ও মা ফাতেমা, আমি তোর মা খাদিজার জন্য কান্না করি না, আমার চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না রে মা। আমাকে যখন মিরাজ করতে নিয়ে যাওয়া হলো মা, আমাকে যখন মিরাজ করতে জান্নাত ভ্রমণ করে দেখানো হলো, জান্নাত থেকে দিলটা হয়ে গেল খুশি। দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত যেন হয় জান্নাতবাসী। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ এত নিয়ামত দিয়ে সাজাইছে মা, এত নিয়ামত দিয়ে সাজাইছে, আমি বলে শেষ করতে পারবো না রে মা। এরপরে জিবরাইল বলে, নবী চলেন না আপনাকে একটু জাহান্নামটা ঘুরিয়ে দেখায়। আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি পুরুষের চাইতে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। বেশিরভাগ নারীরাই জাহান্নামী। ও মা, আমি তাকায় দেখি এক শ্রেণীর নারীদের চুলের মুঠি গোলাপ আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা। পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই মহিলাদের দেহটা জাহান্নামের আগুনে তেমনি জ্বলতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাই আর তাকাইতে পারি না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, জিবরাইল, এই সমস্ত নারীদেরকে কি কারণে এইভাবে এতটা আযাব দেওয়া হচ্ছে, এতটা শাস্তি দেওয়া হচ্ছে? এই নারীদের অপরাধ কি? জিবরাইল ডেকে বলে, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই কথা শোনার পরে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা, এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো। ও বগুড়া জেলার মা বোনেরা শুনে যান মা, জান্নাতি
নারীদের সর্দার ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল। মা আপনার কি একটু ভয় করে না মা? কেন বেপরদায় চলেন মা? আল্লাহ বলেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা কেন বেপরদায় চলাফেরা করেন গো মা? কেন স্বামীর সাথে তর্ক করেন মা? কেন খারাপ ব্যবহার করেন মা? কেন স্বামীকে আপনারা গালি দেন মা? ও মা কেন স্বামীর না শুকরিয়া আদায় করেন মা? যে স্বামী এত পরিশ্রম করেন, কেন স্বামীর হালাল ইনকামের উপরে আপনি সন্তুষ্ট থাকবেন না মা? আপনার স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ? স্বামীর বিরুদ্ধে কেন এত অভিযোগ দেন মা? কত গল্প করেন, তুমি ভালো না অমুক ভালো। ও মা হঠাৎ করে একদিন দুই দিন পরিচয় হলে ভালো লাগে, কিন্তু দীর্ঘদিন সংসার করলে একটা দুইটা মান অভিমান হতে পারে, ঝামেলা হতে পারে। এই জন্য স্বামীরে কেন গালি দিবা মা? কেন খারাপ ব্যবহার করবা? মা বোনদের আলোচনা শুনতেছেন মা? 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত পর্দা। মা বলে নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা করতে চায় না, স্বামীর খেদমত ঠিক মতো করে না। কথা বলেন ঠিক কি না? মা বোনেরা যদি 4টা আমল করতে পারে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, ও মা স্বামীর খেদমত করা লাগবে, আর ফরজ পর্দা মাইনা চলা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা আপনাদের জন্য খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমার চোখের পানি রেখে আবার নবী ডেকে বলে, ও মা ফাতেমা তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না মা, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া যাও। নবীজি ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা তোমার আব্বাজান কি এমন বলল মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, ও মা আমার আব্বাজান আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার ইন্তেকালের পরে বেশি দিন দুনিয়ার জমিনে আমাকে থাকা লাগবে না। বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 5 থেকে 6 মাসের মধ্যে ফাতেমা বিদায় নিয়েছিলেন। লম্বা ইতিহাস, আমি ওই দিকে যাব না বাজান। এমপি হইতে এমপি চাই, মন্ত্রী হতে মন্ত্রী চাই, প্রধানমন্ত্রী হতে, এক দেশের প্রধানমন্ত্রী মনে করে আর একটা দেশের প্রধানমন্ত্রী হইতে ভালো হয়। 1 বিঘে জমি আছে কয় 2 বিঘে হলে ভালো হয়, 10 লাখ টাকা আছে বলে 20 লাখ হলে ভালো হয়, সাইকেল আছে মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল হলে কয় 4 চাকা হলে ভালো হয়। এই যে লোভ লালসা, গাড়ির লোভ, নারীর লোভ, সম্পদের লোভ, দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল পাগল। এই লোভ লালসা থামবে কখন? হাত্তা জুরতুমুল মাকাবির, সূরা তাকাস শোনেন, হাত্তা জুরতুমুল মাকাবির। মানুষ যখন কবরে যাবে, এই কবরের মাটি যখন বনি আদমের মুখের ভিতরে ঢুকবে, সেদিনই আপনার আমার লোভ লালসা মিটে যাবে। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি আপনার আমার মুখের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত বনি আদমের লোভ লালসা থামবে না, থামবে না, থামবে না। এত লোভ আমাদের। আল্লাহ রসুল বলেছেন, বনি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, সে বলবে আর একটা হলে ভালো হয়। 2টা মাঠ ভর্তি স্বর্ণ 14 পুরুষ বৈশাখ খেলেও শেষ হবে না। তারপরে তার আকাঙ্ক্ষা 3য়টার জন্য জাগ্রত হবে। এত লোভ আমাদের ভিতরে। কথা বলেন না কেন? রাগ করতেছেন? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউরে জায়গা দেয়নি। বাপ দাদা কেউ নাই, আপনি আমিও থাকবো না, আমার সন্তানেরাও থাকবে না। এ বাজার, ওই বৃদ্ধ মানুষটাকেও যেতে হবে, যুবককেও যেতে হবে, গর্ভের শিশুটাকেও বিদায় নিতে হবে, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাজা বাদশাহ সবাইকে বিদায় নিতে হবে। কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাইকে, ধনী গরিব সবাই বিদায় নেবে, সাইল দরিদ্র মিসকিন অসহায় সবাই বিদায় নেবে, কেউ থাকবে না। ফকিরেরও মৃত্যু হবে, বাদশারও মৃত্যু হবে, টাকাওয়ালারও মৃত্যু হবে, গরিবেরও মৃত্যু হবে। দুনিয়া তো থাকার জায়গা না বাইরে, কেউ থাকবে না। ওই ফকিরকেও যেভাবে সাজায়া দিবে সাদা কাপনে, ওই বাদশাকে ওইভাবে সাজায়া দিবে। কথা বলে না? আপনি যত টাকার মালিক হন, আপনার জন্য নতুন কোনো বিছানা বরাদ্দ নাই।
সবার জন্য ওই 3.5 হাত মাটির ঘর। কথা বলেন না, সবাইকে যেতে হবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। আজকে যদি মারা যান, আগামীকাল সকাল 10টার মধ্যে আপনার দুনিয়ার সফর শেষ, কেউ রাখবে না, সবাই বিদায় করে দিতে পারলেই বেঁচে যায়। আমার কথাগুলো কি কষ্ট পাইছেন? বিরক্ত হয়? কি মনে করেন? যুবকও মারা যাবে, বৃদ্ধ মারা যাবে, শিশু মারা যাবে, আপনার স্ত্রীও থাকবে না, সন্তানও থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই যে বিল্ডিং, আমারও গাছ গোছালি কি কিচ্ছু থাকবে না। কুল্লুমান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। এই জন্য বাজান, আসুন অহংকার মুক্ত জীবন গড়ার চেষ্টা করি, নেক আমল দিয়া। আল্লাহ বারবার বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিকটা কার আমল কত বেশি উত্তম। যত বেশি আমল এই দুনিয়াতে তালাশ করা যায়, যত বেশি নেক আমল করা যায়। তো কবরে যে চলে গেছে, ও একটা সিজদা দেওয়ার জন্য আফসোস করতেছে, একবার সুবহানাল্লাহ বলার জন্য হা হুতাশ করতেছে। আর মসজিদে আজান হয় আর আপনি বেকা হয়ে জমিতে চলে যান, বাজারে চলে যান, অন্তর কি কাঁপ ওঠে না? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা ঈমানদার তাদের সামনে যখন রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, আজান শুনে সে দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। আজান শুনে সে ঘুমাই থাকতে পারে না, আজান শুনে সে ঘুমাইতে পারে না। আসুন না বাজান, আজকের মাহফিল যেন হেদায়েতের জন্য হয়। যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আগামী বছর আবারও করবেন। এতটুকু শুধু শুনলেই হবে না, আমরা যেন ঘর পর্যন্ত আমল নিয়ে যেতে পারি। আজ থেকে ওয়াদা দিতে পারবেন যে হুজুর, জীবনে আর যাই করি, অন্তত আপনাকে শপথ করে বললাম 5 ওয়াক্ত নামাজ আজকের পর থেকে আর কোনোদিন ছাড়বো না। হাত তোলেন। এই ওয়াদা কি খালি প্যান্ডেলের ভিতরে থাকবেন নাকি আজকে ফজর থেকে আমল হবে? ইনশাআল্লাহ ফজর থেকে আমল হবে তো ইনশাআল্লাহ। আপনার মসজিদের ইমামকে, এই মসজিদের ইমামকে আপনি কয়জন মুসল্লি আজকে ফজরে পড়ছে? একটা আনুমানিক 30 জন, 40, আলহামদুলিল্লাহ। যদি 42 হয়, 41 হয়, তাহলে বুঝবেন মাহফিল কবুল। আর যদি সংখ্যা কমে যায়, বুঝে নেবেন ভেজাল আছে। কথা কই বুঝতে পারতেছে? আজকের আলোচনা এখানে ইতি। মনে থাকবে আপনাদের স্মৃতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাত 12টা বেজে গেছে, আর কথা আমরা না বাড়াই। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার কথা বলতে একটু কষ্ট হয়েছে, শ্রোতা একটু কম, কিন্তু তারপরে আমি বলার চেষ্টা করেছি। কথা কি বুঝতে পারতেছেন? প্রতিদিন হাজার হাজার দেখে অভ্যাস তো, হঠাৎ করে ছোট পুকুরে আসলে লাফালাফি করা যায় না। কষ্ট পাইছেন আপনারা? আচ্ছা, আমি এতক্ষণ যা বললাম খারাপ লাগছে আপনাদের কাছে? কোনো কারণে মন খারাপ করছেন? ভাই চাচা, চাচা, এই যে মুরব্বী, মুরব্বী, বাজান, বাজান, বসেন। একটু দোয়া বাজান, এক্ষুনি আমরা শেষ করি। বলা যান এটা জীবনে শেষ মাহফিল হতে পারে, শেষ মোনাজাত হতে পারে। আমরা দোয়া করি, ওর মধ্যে আসুক। ওগুলো বলতে গেলে আরো 1 ঘন্টা ওয়াজ করলেন দিয়ে, এতক্ষণ ওয়াজ করলে হবে? আচ্ছা, 2টার মধ্যে একটা বলি, তাই না? 2টার মধ্যে একটা বলি, বলবো? হযরত আলী কথা বলি। বউ আইবে, ও তো আপনি না করলেন গান কওয়া হবে না। এই হুজুরও কসম বলতেছে যে আপনি গান গান, অনেকে এটা না সমালোচনা করে। এখন আবার বুবুর গান শুনেন কেন? হ্যাঁ, কোনটা স্বপ্ন? 2 দল হয়েছে এখন না, 2টা বলবো না। স্বপ্নেরটা লম্বা, একটু লম্বা আলোচনা করা লাগবে। আমি হযরত আলীরটা একটু বলে দিই, শোনেন। প্রথমে যেটা বলেছি প্রথমে শেষ করি, তাই তো? তাকবীর দেন না? লিল্লাহে তাকবীর। আর আপনাদের চেয়ারম্যান সাহেব নাকি আসতেছে, উনি আসুন, আমরা এর মধ্যে মুনাজাতের দিকে যাব। যদি এর মধ্যে উনি আসে আলহামদুলিল্লাহ, নাইলে মুনাজাত হয়ে যাবে। এদিক খেয়াল করেন, কারণ আমার প্রতিদিন 2টা করে প্রোগ্রাম তো।
একটু সকাল সকাল শেষ করে একটু ঘুমাইতে পারবো। কালকে আবার ওয়াদা আছে, সেখানে যেতে হবে, তাই না? একটু দোয়া করবেন। হঠাৎ করে যদি শোনেন আল্লাহর এই গোলামটা নাই, কিছু না হলে একটা দিনের জন্য আমার জন্য একটু দোয়া করবেন। এই এতটুকু চাই, একটু দোয়ায় সামিল রাখবেন। পারবেন তো ইনশাল্লাহ? আর যদি সম্ভব হয়, আমি তো আপনার পাশেই থাকি, যদি সময় থাকে কবর পর্যন্ত যাই একটু মাটি দিয়ে আসবেন। এছাড়া আর কিছু চাওয়ার আছে আপনাদের কাছে? নাই। দুনিয়া ক্ষণিকের বাজান, কে কখন চলে যাব আমরা কেউ জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই মক্কার কাফের রে বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয়। এমত অবস্থায় হযরত আলী তাকায়া দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ তাআলা কাঠের তক্তা বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক পা সামনে আসে, 2 পা পেছনে যায়, এক পা সামনে আসে, 2 পা পেছনে যায়। এমত অবস্থায় যখন দাগ বরাবর আসছে, হযরত আলী তরবারি শুধু কাঁধ বরাবর ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, দেহ থেকে আমার আল্লাহ কাল্লা আলাদা করতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। আমাদের সম্মানিত চেয়ারম্যান, আলোচিত চেয়ারম্যান, মাজলুম চেয়ারম্যান, নির্যাতন জুলুম অনেক সহ্য করছে। হ্যাঁ, বাঘের বাচ্চা না, মানুষেরই বাচ্চা, কিন্তু বাঘের মতো সাহস। কথা বোঝেন নাই? আমাদের প্রিয় ভাই, সারা দেশে সবাই চেনে, জনাব নূর মোহাম্মদ আবু তায়ের ভাই। বগুড়ায় যে একটা চেয়ারম্যান আছে, আর ওটা যে একটা জিনিস, সারা দেশের মানুষ জানে। কথা কোন ঠিক কি না? সামনে রেখে প্রশংসা করতে নাই, আপনারা ভালো মানুষ, এজন্য ভালো নেতা পাইছেন। আল্লাহ আপনাদের সেবা করে ভাইয়ের জীবনটা কাটানো তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। এদিক খেয়াল করেন, হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, ওই আমরের দেহ থেকে আল্লাহ তাআলা কাল্লাটাকে আলাদা করতে দেরি করে নাই। বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলেছিলাম, ম্যাডাম খালি পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আপনার নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, পুরুষ নেতা চাই। কথা বলেন, মরে গেলে যায় জানাজা আসে, কথা কয় না, নিয়ে মানুষ জানাজাতে আসবে। আমাদের সমাজের ওই রকম নেতা দরকার, যে মসজিদের ইমামতি করবে, আবার সমাজেরও নেতৃত্ব দেবে। 2 জায়গার ইমাম দরকার আছে না নাই? 16 বছর ঘর জামাইছিলেন, মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগা হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, নারী নির্যাতনের মামলা দিয়া স্বামীকে জেল খাটায়। আছে না নাই? ওদের সেনা কঠিন। আর মেয়েরা শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বে না। ওই জায়গা টিকে থাকার জন্য অনেক যুদ্ধ করবে, পারলে পুরো দেশে আগুন লাগায় দেবে। এজন্য সাবধান। আগামীতে আমাদের নেতৃত্বে যারা আসবে, আগামীতে যারা এই দেশের শাসক হবে, পুরুষ চাই। চুলে আর দেখবো না। কথা কন ঠিক কি না? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। তাহলে সূরা মুলুক থেকে আমি আপনাদের সামনে যে আলোচনা করেছি, 2টা আয়াতকে টার্গেট করে, সে আলোচনা শেষ। একটি কথা বাকি থেকে গেল, মেসেজ লাগলে আবারও কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আলোচনায় এখানে ইতি। আল্লাহ পাক যুবকদের আয়োজন কবুল করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।